খুবই দুঃখের সাথে ভিডিওটা করতেছি। আশা ছিল 4 ধাপের খাঁচা এনেছিলাম, ওই ধাপে পরবর্তী ধাপটায় ওর বাচ্চাগুলোকে রাখবো। তো ফাইনালি আমার আশাটা পূরণ হলো না, খুবই খারাপ লাগতেছে। মোনা ফ্যামিলি থেকে মোনা বলছি, খুব দুঃখের সাথে জানাচ্ছি যে মুরগিটা বাচ্চা ছিল তখন ডিমে বসেছিল। তো 8টা ডিমে ছিল, ভ্রূণ ছিল, বাচ্চাও ছিল, বাচ্চা নড়তেছিল। বৃষ্টির 2 দিন আগে আমি চেক করেছিলাম, সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ নড়াচড়া খুব সুন্দর মতো করতেছিল। বৃষ্টিটা যখন হলো তখন মনে করেন আমি তো ঘরে আছে, বুঝতে পারিনি যে কি হবে। তো পাইলার ভিতরে পানি ভর্তি হয়ে গেছিলো পুরা, তখন আমি ভিডিওটা করতে পারিনি, দেখলে হয়তো বুঝতে পারতেন। পাইলার ভিতরে এমন অবস্থা, ডিমে পানি ভর্তি হয়ে গেছিলো, ওই পানির ভিতরে ও ডিম নিয়ে বসেছিল। মানে কতটা মানে লক্ষ্মী মা আমি বলবো, লক্ষ্মী। ও ডিমে পানি ভরা, ও পানির ভিতরে ডিম নিয়ে বসেছিল। তো আমরা এমনি যখন দুপুরে পর চেক করতে গেছি যে একটু থামছে বৃষ্টি, তখন দেখি এই অবস্থা। তো মনে করেন হ্যাঁ, পরে বাসায় ঘরে নিয়ে এসে পরে সবগুলো ডিম মুছেছি, মুরগিকে মুছছি। তারপরে পরে চেক করছি, চেক করার পর দেখি কতটি নড়াচড়া করেই না। তারপর ওগুলোকে ফেলে দিছি, তারপর দেখি কিছু কিছু নড়াচড়া করে। তখন মনে করেন আমি ওকে 5টা ছিল মনে হয়, না 6টা ছিল, নড়াচড়া করতেছিল। পুরা ডিম ভর্তি পানির ভিতরে বাচ্চা সহ ছিল। তো আমি মনে করেন ওদের পরে মুছা টুছা দেখি নড়াচড়া করতেছে, তারপর রাখছিলাম 6টা ডিম। 2টা ডিম তখনই নড়াচড়া করেনি, তাই ফেলে দিছিলাম। 6টা ডিম তাও রাখছিলাম, দেখি একটু নড়াচড়া করে, মানে জান ছিল তাও। তো ওইটারে চেক করার পর 30 তারিখের ওঠার কথা ছিল কালকে। তো মনে করেন এই অবস্থা হয়েছে 30 তারিখে। পরে তাও আমি দিয়ে রাখছিলাম, দিয়ে রাখার পরে ডিমগুলো দিয়ে রাখছিলাম, আমাকে তারিখ তো হয়নি, দেখি আল্লাহ যা করে। বৃষ্টি জঙ্গলেও তো বাচ্চা হয়, দেখা যাক কি হয়, এটা একটা পরীক্ষামূলক হয়ে যাবে। সেটাই। কিন্তু পরীক্ষামূলক করতে গেলে যেটা দেখা গেল যে হ্যাঁ, বাচ্চা ফুটছে কি, বাচ্চার কন্ডিশন খুব খারাপ হয়েছে। জঙ্গলের পাখি আর ঘরের মুরগি এক না, সেটা আমি এখন বুঝতে পারলাম। যতই যা বলুক, ঘরের মুরগি আর এখানে এক না, জঙ্গলেরটা জঙ্গল। কারণ আবার জঙ্গলে যতই খাঁচা বানাক, বৃষ্টিতে ডিমে পানি পড়ে, কিন্তু ডিম পানি চুয়ে পড়ে যায়, এটা পানি ভর্তিতে থাকে না। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এটাই হচ্ছে মেন কাহিনী। আর পরবর্তীতে দেখি ফুটে না পরে আমি 2-3টা ডিম ট্রাই করতেছি, ওরা চেষ্টা করছি, করে খুঁড়ছে কিন্তু বের হতে পারছে না। আমি বের করে দিছি, বের করে দেওয়ার পর মনে করেন অলরেডি কতগুলো মারা গেছে, 2টা বাঁচতে পারছে। এই হচ্ছে 2টা বাচ্চা বেবি। কিন্তু আমি সবগুলো ফুটাইছি, কারণ ডিমের কন্ডিশন যে বললাম খারাপ, আমি ফুটাইছি। এই 2টা বেবি ওর থেকে পাইলাম, এই ডিম ভর্তি পানির থেকে। যাক, আল্লাহ ওদের হায়াত রাখছিল, তার জন্য পৃথিবীতে আসছে, সেটাই হচ্ছে বড় কথা। এই আর কিছুই না। অনেক গেল, কষ্ট পাইছে, চোখটা মনে হয় কিছু হয়েছে, মেবি চোখটা পরিষ্কার করে দিতে হইব। তো যাই হোক, খুবই খারাপ লাগছে। ভাবছিলাম কী করবো, যে সমস্যা নেই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর সবচেয়ে বড় কথা হলো ও যে 2টা ফুটছে, আল্লাহর অশেষ রহমত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে ডিম ভর্তি পানিতে যে ও বসেছিল, ওর কতটা ধৈর্য যে উঠে যায় নাই, সেটা দেখে আমি হতবাক। সত্যি আমি এরকম হতবাক কখনো হইনি, আমি হতবাক হয়ে গেছি। ডিম ফুটে নেয়, আমি তো কোনো আমার মনে কষ্ট নেই, কিছু নেই। হ্যাঁ, একটু খারাপ লাগছে যে চাইছিলাম হবে, যাই হোক। কিন্তু এই পরিস্থিতিতে আমি ভাবছি একটা ডিমও হবে না, কিন্তু আল্লাহর রহমতে 2টা ফুটে গেছে। এর চেয়ে আর বড় কিছু হতেই পারে না আমি মনে করি। আর ওকে যখন পানি থেকে, একটা মজার কথা বলি, পানি থেকে ডিম থেকে নামাইছিলাম, তখন ওর চেহারা এমন মলিন ছিল, মুরগিটার ভাবতেছিল ডিম হয়তো নষ্ট হয়ে গেছে। মানে আপনাদের যদি বললাম না, সেই সময়তে মানে বাইরে বৃষ্টি অনেক, মানে তার মাঝখানে পানি, কারেন্ট নাই, মানে কী যে একটা অবস্থা।
এই কারণে আমি ভিডিওটা করতে পারি না সবসময়। তো ভিডিওর পরিস্থিতিতে থাকে না সব সময়, কারণ আরেকজন এক্সট্রা মানুষ লাগে। কারণ আমার মেয়ে মুরগি ধরেছিল, ওর বাবা ডিম মুছতেছিল, আমিও ডিম আরেকবার মুছে দিতেছি। মানে এই পরিস্থিতিতে ক্যামেরা ধরবো সেই পরিস্থিতি ছিল না, তাহলে অবশ্যই দেখাতে পারতাম। কিন্তু ঘটনাটা বললাম ভিডিওটা লং করেই। তো এরকম ফাইনালি ডিম ফুটে, কিন্তু ডিমের কন্ডিশন ভিতর থেকে খারাপ হয়ে যায়, সেটা বোঝা গেল। এই হচ্ছে কথা। তো খোদা হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।